কি হয়েছে মাদবর সাহেব? আমি আর মাদবর সাহেব নই। কি করছে এগুলো তুই? আপনার কন্যা সঠিক কথা বলেছে জননী। উনি আর এখন মাতবর সাহেব আপনার। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। নিজের হাতে মাত ধরে মারু, একটু তো কাপাকাপি করতেই আছে। নসর কি পারে না না পারে এটা আমার থেকে ভালো তুমি জানো না আব্বা। আমি নিজেই যাব মহারানীর সাথে সাক্ষাৎ করিতে। সেই দিনই আমি আমার জীবন দিয়া দিচ্ছি, সেই দিনই আমার মরণ হয়েছে। আমার আর নতুন করে বাঁচার কিছু নাই শুক্র। যেই দিন আমি তোমারে দেখছিলাম সেই দিন আমি বাঁচার একটা আশা খুঁজে পেয়েছিলাম। ওই দিন শুক্রের শেষ দিন আছিল। শান্ত নিজের হাতে মারার কথা আছিল শুক্রে, শান্ত আসেনি। আমরা আস্তানা থেকে শান্তর অপেক্ষা করতেছিলাম। আস্তানায় গিয়া দেখি শুক্র নাই, হাসুর লাশও নাই। আবার একই ভুল। আমি আশা ভুল করছি, শান্তর অপেক্ষা করে বিরাট ভুল করছি। চেয়ারম্যানের জীবন গেল আর আমার থাকুন লাগে পালায় পালায়া। একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না। চেয়ারম্যান খুন হইল, অথচ তুমি বাঁচলা কেমনি? এক লগেই আসিলাম, গ্রাম ছেড়ে এক লগে। মাইরা কি লাভ? এইসব ফালতু কামের দরকার নেই। কাম টু মি, আমার কাছে আসো। তোমার লগে জরুরি কথা আছে। নাও টেল মানে বলো। মাতবরের বউ শুক্কুর কে কোন রকম মানুষ? নাম হয়েছে জিনুক, কম বয়সী মাইয়া, গরি। আমার নজর পড়ছিল, তারপর নজর পড়ে মাতবর। এই মাইয়া খুব দুরন্দর আর চালাক, সব কলকাঠি এই মাইয়া রাতে। আর শুক্কুর হইতাছে মাতবরের পালা, মালিকের লেগা জীবনও দিয়া লাইব। কি বললা? কম বয়সী লিটল এঞ্জেল? হ্যাঁ, মাতবরের নাতির বয়সী। এই তো গড দ্য গে, আমি খেলা পেয়ে গেছি। কেমন খেলা? কি দেখেন মাতবর সাহেবা? আপনার ক্ষমতা দেখি মানবাস, এই চেয়ার দেখলে আপনার ক্ষমতা বোঝান যায়। এই ক্ষমতা, এই চেয়ার সব আমার বংশ পরম্পরা। আমি জানি মাতবর সাহেব। কিন্তু আরেকটা ব্যাপার আপনি জানেন না মাতবর সাহেবা। কি মাতবর সাহেব? চেয়ার এইখানে একটাই আছিল, কিন্তু আজ সেই চেয়ারের পাশে আরেকটা চেয়ার। এটা আমার সৌভাগ্য। আমার বাপ দাদা তাদের স্ত্রীদেরকে কখনো ক্ষমতার ভাগ দিত না, কিন্তু আপনি দিছেন।
আপনি আমারে আপনার পাশে বসাইছেন। কি দেন? শত্রুরে মারবো। আমার যে কি ভাল লাগতাছে। কিরে রিপন, কই যাস? শুকুন নাই মানে? এই হয়েছে ঘটনা। তার মানে শুক্র ভাই বাইচা আছে? বাইস আছে। তুই কেমনে পারলি রিপন? এছাড়া আমার কিছু করার ছিল না। শুক্র আমার বাঁচতে দেব না। শুক্র ভাই ঠিকই কইছিল, তোরে বাঁচায় আমি ভুল করছি, এর খেসারত মাতবর বাড়ি দিব। শান্ত মারার কথা ছিল, কিন্তু শান্ত আসে নাই। কেন আসে নাই? আমি জানি না। শান্ত কই? ভাইজান, তুই আমার এবার সত্যি সত্যি ক্ষমা করে দে ভাইজান। আমি তোরে বুঝতে পারি না। তুই আমারে একটা গাছের মতো হইয়া ছায়া দিছিলি, মায়ের মতো আগলায় ধরে রাখছিলি, আমারে সবসময় বাঁচাইছিলি তুই। ভাইজান, আমি তোরে বাঁচাইতে পারলাম না। আমি একটা কাপুরুষ রে ভাইজান, আমি একটা কাপুরুষ। আমার বাইসা থাক। রিপন। জি ভাইজান। তুই কি করবি? শান্ত বেইমানের ব্যাপারটা আমি দেখতাছি। এইবার আর ব্যর্থ হন যাইব না। জি ভাইজান। মাতবর সাহেব, আপনি কি আমার উপর রাগ করছেন? ভুল আমি করছি, সেই ভুলের হিসাব এখন কড়ায় গন্ডায় পরিশোধ করতেছি। আপনি আমার উপর ভরসা রাখেন মাতবর সাহেব? এক শান্তর পিছে পড়ে থাকার মতো লোক আমি না। তাহলে আপনি কোন, আমি এখন কি করব? আপনার সুযোগ সুবিধার জন্য যা করার তাই করছেন। আপনারা কিছু ওই শয়তানগুলো আমার বাচ্চা কেন? ওই শেফালিরে কই নিয়ে যাস? ওই শেফালিরে ছেড়ে দে। মাথায় চুল রাস্তা কেন নসু? মাথায় চুল নাই, মুখে কথা নাই, কোনো কিছু শুনুস না, কোনো কিছু দেখস না। না রে, তুই ঠিক যে যত বেশি দেখে, যত বেশি জানে, তার তন্ত্র তত বেশি রে। জিনুক, জিনুক, জিনুক। কি হয়েছে মা? শেফালিরে তো তুলে নিয়ে গেছে। শেফালিরে তুইলা নিয়ে গেছে মানে? কারা নিছে? জানি না। নেওয়ার সময় কিছু কইছে? না, কিছু কয় নাই, আমারও তোরা বাইন্দে রেখে গেছে। নিলে আর কে নিব? এইটা মিয়া বাড়ির কাম। যারা হাত মিলাইতে চাইছে তাগো এই সময় কাম করার কথা না। তাইলে আগে পুলিশ অফিসারে খবর দেন, বাকিটা দেখতেছে। বাবু সাহেব, তাইলে আজ থেকেই মিয়া সাবরে সবসময় আপনার পাশে পাইবেন।
নিয়াশা, আজ থেকে মাতবর সাহেবকেও আপনি সবসময় পাশেই থাকবেন। ছোট্ট জিমাত বসা মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাহলে সবাই আমি ঘরে চলে। আবার রাজ্যে ষড়যন্ত্র, আমি এই রাজ্যের রাজা, আমার গায়ে প্রহার, কে দেবে আশা, কে দেবে ভরসা? মহারানী, মহারানী, আমি আসিতেছি। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ অধিপতি আমি, আসিতেছি মহারানী, আসিতেছি। কে দিবে ভরসা? মহারানী, আমি আসিতেছি মহারানী, মহারানী, আমি আসিতেছি। খবরদার, আমাকে পাগল বলবি না, আমি এই রাজ্যের রাজা। গোস্তাকি ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, আপনি কোথায় যাইতেছেন? এই রাজ্যের মহারানীর সহিত আমার আলোচনা আছে। গোস্তাকি মাফ করবেন মহারাজ, আপনাকে অন্দরে যাইতে দেয়া যাইবে না মহারাজ। এটা আমার আদেশ। গোস্তাকি মাফ করবেন মহারাজ, আপনার আদেশ আমি অমান্য করিলাম। এই দিকে দেখো। কই লুকায় রাখছেন? কারে? মহিলা মেম্বার শেফালিকে। মহিলা মেম্বার শেফালি? সামান্য মাইয়ার লগে মিয়া বাড়ি কি কাম? জুলেখা বিলের রাস্তার কাজ নিয়ে আপনাদের সাথে তাদের বিবাদ আছে। বিবাদ আছে চেয়ারম্যানের লগে? মেম্বারে আটকায় লাভ কি? সেই পলিটিক্স তো আপনারা জানেন। তাছাড়া মিয়া বাড়ি ছাড়া এই ঘটনা ঘটনার মতো সাহস কারো নাই। আছে। কার? মাতবরের। মাতবর? মাতবর নিজের লোক। তোর কি হানা নাই যাওনের লেগে? এত সাহস কোত্থেকে হইল রে শুক্কুর? জানি না মাতবর। এখন তুই ক, আমি কি করুম? আপনার ইচ্ছা মাতবর। মাদবর সাহেবা, আপনি বসেন। মিয়ারা নাকি কাউরে সন্দেহ করেনি। তারপর যে হেনে মনারে মারছিল হেনে একটা তাবিজ পাওয়া গেছে। তাবিজ দিয়া খুনি ধরা এত সহজ হইব না। আমারও তাই মনে হয়। আর শান্ত? শান্তরে কি মনে হয়? শান্তর উপরে নজর আছে, ও এখন আগের চাইতে ঠান্ডা। ঠান্ডা না শুধু, ভাই হারায় পোলা এখন সাবালক হইতেছে। রিপন রে খুঁজতেছে। রিপন? হ্যাঁ, রিপন। আরে, এই একটা কথা তো আমার মাথায় আসে নাই। শান্তর কাছ থেকে ব্যাপারটা বোঝার পর আমিও কিছুক্ষণ হাসছি। রিপনের ব্যাপারটা কেন মাথায় এলো না? শান্তর হাত থেকে আমাকে শেফালিরও বাঁচাইছে। রিপনের উপর নজর রাখো,
জীবন বসে শুকুর জীবন বসে কিছু না ভাই, সময় খারাপ রে জামাল, দিন আইতে দে। দেখেন এমন করে বাসা থেকে বাইরে আমার অনেক সমস্যা হইতেছে, আর কেউ টের পেলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবো। কিন্তু তুই না এলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে। এইবার আমার সারেন, আর কি চান? হ্যাঁ সারমু, সময় এলেই সাইরা দিন। কবে ছাড়বেন? আমার কলঙ্ক এই গ্রামে রুইটা যাওয়ার পরে ছাড়বেন? তোর তো কপাল ভালো রে নদী, মিয়া বাড়ির পোলার লগে কলঙ্ক দেহস নাই। মিয়া বাড়ি পোলার লগে এক কলঙ্কে তোকে মাতবর সাহেবার কপাল খুইলা গেছে। জিনুক থেইকা আইজ হ্যাঁ মাতবর সাহেব। আমার মাতবর সাহেব হওয়ার স্বপ্ন নেই। এত কথা গসকে জামাল, খা। না নিজে নিজে খা। এই যে চা খাইতেছি, কাপড়ের পাইতেছে না। কিছু জিনিস ডাইরেক্ট খাইতে হয় না, বুদ্ধি খাটায়া সময় নিয়ে খাইতে হয়। নে, চা খা। ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলিতেছে আমার এই রাজ্যে, অথচ এই ষড়যন্ত্র তোমরা কেউ বুঝিতে পারিতেছ না। হে প্রজাগণ, তোমরা আর চুপ করিয়া থেকো না, এই ষড়যন্ত্র ধূলিসাৎ করিতে হইবে। জেগে উঠো প্রজাগণ, জেগে উঠো, তোমাদের ভাগ্য ফিরিয়ে আনো। তোমরা হাসিতেছ, এই হাসি আর বেশি। আসলে মোনার খুনের বিষয়টাতে মিয়ার কারোর প্রতি কোনো সন্দেহ নেই। এইটাই সবচেয়ে বড় সন্দেহের বিষয়। আমি তো ভেবেছিলাম মিয়া আপনাকে সন্দেহ করবে। আমার এ সন্দেহ না করারও অনেক কারণ আছে। কেমন? আগের দিনই তারা আমার বাড়িতে মেহমান হয়ে আসে, তাদের খাতির আপ্যায়ন করে। তাছাড়া এই খুনের সাথে আমার হাত নাই, এটাই সত্যি। কিন্তু খুনটা কে করলো সেইটা নিয়ে আমরাও ভাবতেছি ইন্সপেক্টর। আর যে এই খুনের সাথে জড়িত আছে সে আমারও শত্রু, তার উদ্দেশ্য ভিন্ন। আমারও ঠিক তাই ধারণা। আমি একটু গঞ্জে যাব, আপনি চা শেষ করেন। রাইতে বাড়ি ফিরলি না কেন? তোরে শিক্ষা দিতে দিতে রাত পার হয়ে গেছে। তাছাড়া লাশ গায়েব করতে হইছে। লাশ?
শান্তরে মারে ফেলাইছস? শান্ত না, লগের তারে জামাল। শান্তরে মারিল না কেন? ওরে মারা উচিত ছিল। এই শান্ত মাতবর সাহেবের আবার ক্ষতি করতে পারে। এই নদী বাইসা থাকতে মাতবর সাহেবের কোনো ক্ষতি হইব না। মাতবর সাহেব আমাদের জন্য যা যা করতেছে সেই ঋণ শোধ হইব না রে আপা। আমার খারাপ মানুষের হাত থেকে বাঁচাইছে, আমাকেও লেখাপড়ার খরচ দিতেছে। মাতবর সাহেবের ক্ষতি মানে আমাকে ক্ষতি, এটা আমি কিছুতে হইতে দিব না। ওই তুই কোনো চিন্তা করিস না। চল ঘরে চল। ভালো রাস্তার আবার কিসের বিল? ওইটার কোনো বিলই আমি করুম না। এটাই কি আপনার শেষ কথা? আমি এক কথার মানুষ। দেখেন নয়া চেয়ারম্যান, কামটা কিন্তু আমাগো না, মিয়াবাড়ির কাম। আমরা মিয়াবাড়ির পক্ষ থেকে বিল উঠাইতে আইছি। আপনারা কেন? মিয়া আইলো আমার কথা নষ্ট হইব না। বিল তো দিবেনই, আরো যে কত কিছু দিবেন। আপনারা যাইবেন নাকি পুলিশ ডাকবো? উরি বাবা, পুলিশের ভয় দেখাইতাছে। চেয়ারম্যান সাহেব চলেন চইলা যাই। সাবেক হো হো, সাবেক চেয়ারম্যান, চলেন সাবেক চেয়ারম্যান। এই দিন দুপুরে আপনি আমার শান্তিতে থাকতে দিলেন না। স্যার দেখাবি না তো, মেজাজ কিন্তু অনেক গরম আছে। দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা হইতেছে খুব ভালো কাম, আর একটা হইতেছে খুব খারাপ কাম। কিরে, কিছু বুঝছস? ভাই বুঝছি। কি বুঝছস? কোনোদিন বেমানি করা যাইব না। আরে শাবাশ, এই তো বুঝবার পারছস। দুইটা কামে কখনো বেইমানি করানো যায় না। একটা হইতেছে খুব ভালো কাম, আর একটা হইতেছে খুব খারাপ কাম। মনে থাকবো? জি ভাই, মনে থাকবো। ওই যে ওখানে কিছু দেখোস? না ভাই, কিছু দেখি না। চল তোর দেখায়। কি যে শেফারি, রাইত হইছে, ঘুমাবি না? না চাচি আম্মা, ঘুমাইতে ইচ্ছা করতেছে না। কবিরা দেখাবা পেছেন না তো। লোক ওই দিকে তাকাও, কি দেখ, দেখতে থাকো। এবার তুমি কই যাইবা যাও, কিন্তু আব্বা, এটা আমি বুঝুম, আমি দেখো, তুমি যাও। সালাম শুকুর ভাই। মন্টু মিয়া, বেশি তোষামুদি আমার পছন্দ না। তাইলে সালাম ফিরে নিলাম। তুমি তো মিয়া বাড়ির লোক,
খোদার কসম, আগে আছিলাম, এখন নাই। এখন আমরা শুক্কুর ভাইয়ের লোক। আরে দূর, কিচ্ছু বোঝে না। আরে বোন, আরে বুঝাই দে। আপনি আগেও মেয়েগো লোক আসছিলেন, এখনো থাকবেন। এইবার বুঝছি। সেই চিন্তায় ঘুমাইতেছে না মাতবর সাহেব। এই 59 বছর বয়সে আমার নিজের চোখে কোনোদিন মাতবর বাড়ির ইজ্জত নষ্ট হইতে দেখি নাই। আশা রাখি বাকি জীবনটা ইজ্জতের সাথে পার করব। আপনি আমার সাহায্য করেন, পাশে থেকে। আমি আপনারে কথা দিতেছি, এই মাতবর বাড়ির ইজ্জত আমি রক্ষা করব। এটা আপনার কাছে এই মাতবর সাহেবের বাবা। মাতবর বাড়িতে মিয়া সাহেব তো দলবল নিয়ে হাজির, তো দখল করে ফেলাইছেন তো। জানেনই তো মাত্র মনা আবার জেলার নেতা, বিরোধী দল আছে, তাই নিরাপত্তার খাতিরে লোকজন সাথে রাখে। মাতবর বাড়িতে মেহমানদের নিরাপত্তার জন্য মাতবর সাহেবের নামই যথেষ্ট। তা তো ঠিকই কইছে যিনি মিয়া সাহেব, মাতবর সাহেব। ও মাতবর সাহেবা, তাইলে আলোচনা শুরু করা যাক। অবশ্যই অবশ্যই। শান্ত, তুমি আগে মাতবরের কাছে ক্ষমা চাও। মাতবর এটা কি খেলা খেললো? পুরাই মাথার উপর দিয়া গেছে। না না মন্টু, হিসাব মিলতে আছে না। এর হিসাব চেয়ারম্যান সাহেব? মনার খুনের হিসাব। আরে রাখেন আপনার মনার খুনের হিসাব, আমাগো হিসাব তো ক্লিয়ার। আমাগো সবকিছু তো ঠিকঠাক মতন আগাইতেছে। এখন দেহনের বিষয় মিয়াই কি কয়? কি আর করব, সব শক্তি দিয়া মাতবরের পিছনে লাগবো, যদিও 90% শক্তি শেষ। শান্তরে আমি যতটুকু চিনি, হ্যাঁ একটাও ঘটনা ঘটায়। এটাই তো চাই। আমাগো এখন একটাই কাম, চায়া চায়া দেখা। শুকুর, যেমন বসা তাইতে কই আসিলি? নদীর পাড়ে আছিল। এখন মনার ব্যাপারটা খুইলা ক। জানি না মাতবর সাহেব। মাতবর সাহেবা, আপনার কি মনে হয়? এমন কেউ আছে যে এই দুই পরিবার ওই মিয়া, এত দেরি করতেছো কেন? তাড়াতাড়ি চলো। রাইতে আর একটু গভীর হোক, তারপর। এই গ্রামে আর একটা মুহূর্ত থাকা নিরাপদ না। রিপোর্ট কইছে শুক্কুরের লিগা মাতবরের মাথা খারাপ হয়ে গেছে, পুলিশরে আমাগো পিছনে লাগায় দিছে। এখন কেলি কট। পুলিশের হাতে ধরা পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু শুক্রের হাতে ধরা পড়লে আর রক্ষা নেই। কেন? পুলিশ কি আপনার আব্বা লাগে? পুলিশ মাতবরের হইয়া কাম করতেছে, মাতবরের হাতে আমাকে তুলিয়া দিব। তাইলে রাইতে আরো বারুক। রিপন যাইব না? না, বুঝেন না, শেফালির প্রেমে পড়ছে। মজনু এখন লাইলিরে ছাইরা যাইব না। কি মনে হয় শান্ত আসে না কেন? আপনি আমার এত প্রশ্ন করতেছেন কেন? আপনার কি ধারণা আমি সব জানি? ওই ভেজাল করছে সব শান্ত। ভেজাল শান্ত করে নাই, করছেন আপনি। আমি আবার কি করলাম? আস্তানা থেকে ব্যাককলের মতো ঠ্যাং ঠ্যাং করে বাইরে এলেন কেন? বেকুব কোনানকার। মন্টু মিয়া, আবার ব্যাককলের মতো চিল্লাইতেছেন।
চুপে কুক ধরা খাইলে ডাইরেক্ট আমার সবাই মাফ করে দেন, আমি দুঃখিত। খালি ক্ষমা চাইলে হইব না, তুই সবার সামনে ওয়াদা কর, মাদবর সাহেবের ক্ষতি হয় এমন কাজ তুই করবি না। আমি ওয়াদা করতেছি, ভবিষ্যতের মাদবর সাহেবের যদি কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করুন না। মাদবর সাহেব, এইবার আপনি কোন আমি কি করলে আপনি শান্তরে ক্ষমা করবেন? আপনি কইলে এইখানে শান্তর লাশ বানায় ফেলাম। এইসবের কোনো দরকার নাই। মাতবর সাহেব যখন কাউরে মেহমান বানায় সবকিছু মাথা থেকে ঝাইরা ফেলাই বানায়। তাহলে মাদবর সাহেবা, আপনি কোন মিয়া বাড়ির উপর আপনার কোনো রাগ নাই? নাই মিয়া সাহেব, আজ থেকে মাতবর বাড়ি আর মিয়া বাড়ি একে অন্যের শুভাকাঙ্ক্ষী। মাদবর সাহেব, আপনার মুখ থেকে শুনতে চাই। মাতবর সাহেবা যা কইছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। তাহলে মাদবর সাহেব, ওগুলো একটু মিলাই দেন। শুকুর জি মাদবর সাহেব। ওদের সাথে